Hello students, how are you? Hope you are all in the peak of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা চলে এসেছি সেকেন্ড লেকচার অফ সলিউশন নিয়ে এবং ফার্স্ট লেকচারে আমি বলেছিলাম যে আগের দিন ফার্স্ট লেকচারে যে জিনিসগুলোকে বুঝিয়েছিলাম তার যে নিউমেরিক্যাল প্রবলেম সেই নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আগের দিন শিখেছিলাম কি? আগের দিন শিখেছিলাম মাস পার্সেন্টেজ নির্ণয় করা, আমরা শিখেছিলাম ভলিউম পার্সেন্টেজ নির্ণয় করা, আমরা শিখেছিলাম মোল ফ্র্যাকশন নির্ণয় করা, আমরা শিখেছিলাম মোলারিটি নির্ণয় করা, মোলালিটি নির্ণয় করা, নর্মালিটি নির্ণয় করা, পিপিএম নির্ণয় করা। তাদের বিভিন্ন রকম ফর্মুলা দিয়েছিলাম, তাই না? সেই সমস্ত ফর্মুলাকে কাজে লাগিয়ে সেই সমস্ত ফর্মুলাকে একবার যেখানে তোমরা লিখে রেখেছো সেখানটা খুলে একবার পরপর দেখে নাও, তারপর শুরু করো আজকের নিউমেরিক্যাল। প্রথমে মাস পার্সেন্টেজ, তারপর ভলিউম পার্সেন্টেজ, তারপর পিপিএম, তারপর মোলালিটি, তারপর মোলারিটি, তারপর নর্মালিটি, তারপর মোল ফ্র্যাকশন। পরপর ফর্মুলাগুলো একবার দেখে নাও এক ঝলকে এবং তারপর শুরু করা যাক আজকের নিউমেরিক্যাল প্রবলেম। কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব, দিয়ে এই পার্টটা ক্লোজ করে আমরা এই চ্যাপ্টারতে আবার এগোতে থাকবো। তো অবশ্যই চ্যাপ্টারটা শুরু করবে উইথ ফুল অফ এনার্জি। লেটস গো। First problem is given that calculate the mass percentage of benzene and carbon tetrachloride if 22 gram of benzene is dissolved in 122 gram of CCl4. Okay, see, calculate the mass percentage of benzene and carbon tetrachloride if 22 gram of benzene 22 gram benzene is dissolved in 122 gram of CCl4. Okay, 22 gram of benzene, this benzene is dissolved in 122 gram of CCl4. This is a problem. Okay, এইবার তোমাদেরকে দেওয়া হয়েছে কি যে মাস পার্সেন্টেজ ক্যালকুলেট করো। তাহলে মাস পার্সেন্টেজ অফ দিস ইজ বেনজিন। What is given? Given is that mass percentage of benzene. If we want to calculate mass percentage of benzene, okay, what do I want? I want that mass percentage of benzene calculate. So the formula is benzene is dissolved in CCl4, so this is WA, and benzene is dissolved, so this is WB. আমি আগের দিন বলেছিলাম যে A মানে কি? A মানে দ্রাবক, B মানে কি? আমি যেখানে B লিখবো, B মানে কি? B মানে হলো দ্রাবক। WB মানে কি? ওয়েট অফ দ্রাবক। WA মানে কি? ওয়েট অফ দ্রাবক। তাহলে W benzene means WB, so this is WB. Total weight WA plus WB into 100. So this is 22 gram plus 122 gram into 100. Complete. এবার mass percentage of CCl4 carbon tetrachloride. Mass percentage of CCl4 means WA by WA plus WB into 100. WA means 122, WA 122 by total weight means 22 plus 22 plus 122, 22 plus 122. This is mass percentage, so into, so এই দুটোর মান বার করার পর এই মানটা বার করার পর এই মানটা বার করার পর যেটা আসবে সেটাই হয়ে যাবে মাস পার্সেন্টেজ অফ বেনজিন, সেটাই হয়ে যাবে মাস পার্সেন্টেজ অফ CCl4। দেখো ক্লিয়ার? আমার বেনজিনকে ডিসলভ করেছিলাম CCl4 এর মধ্যে, বেনজিনকে ডিসলভ করেছিলাম। সেক্ষেত্রে যদি বেনজিনের
মাস পার্সেন্টেজ বার করি বা CCl4 এর মাস পার্সেন্টেজ বার করি, ফর্মুলা আছে WA/WA + WB ইনটু, ওকে। একইভাবে ভলিউম পার্সেন্টেজ বলে এখানে গ্রাম না বলে দিয়ে এখানে লিটার বা মিলিলিটার বলে দিত, যে এত মিলিলিটার ডিজলভ হয়েছে এত মিলিলিটার, V/V থাকে। তাহলে সেক্ষেত্রে যদি ভলিউম পার্সেন্টেজ বলে দিত তাহলে আমরা কি করতাম, VB/VA + VB, যদি এখানে ভলিউম পার্সেন্টেজ বলে দিত, ভলিউম বলে দিত, তাহলে ভলিউম পার্সেন্টেজ বার করতে পারতাম। একইভাবে এখানে যদি ভলিউম বলে দিত তাহলে আমরা VA/VA + VB করেও আমরা কি করতে পারতাম, ইনটু 100 করে আমরা ভলিউম পার্সেন্টেজ বার করতাম। সেম ক্যালকুলেশন হবে, শুধু যদি এখানে গ্রামের জায়গায় আমার লিটার বা মিলিলিটার কিছু একটা থাকতো, তাহলে আমরা ভলিউম পার্সেন্টেজকে লাগাতাম। ওকে, ক্লিয়ার? চলো ওকে, নেক্সট দেখো, প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রবলেম, HNO3 জলীয় দ্রবণে 47.5% HNO3 আছে, দ্রবণটির নরমালিটি কত? ঠিক আছে, এটাই প্রবলেম। HNO3 জলীয় দ্রবণে 47.5% W/V HNO3 আছে, নরমালিটি কত? এটা হচ্ছে প্রবলেম। সলভ করব কি করে? সলভ হচ্ছে, আমরা জানি নরমালিটি মানে হচ্ছে WB ইনটু 1000 বাই EV ইনটু ফিশার। এটা হচ্ছে নরমালিটি ফর্মুলা, ঠিক আছে। WB জানি, WB মানে হচ্ছে ওয়েট অফ solute, EB means equivalent weight of solute। ক্যালকুলেশন করব কি করে ইকুইভ্যালেন্ট ওয়েট? আমাকে এখানে দিয়েছে HNO3, তো HNO3 কে যদি ভাঙা হয় একটা H+ ডোনেট করে, তাহলে এর বেসিসিটি হচ্ছে 1, যেহেতু একটা H+ ডোনেট করে। তাহলে equivalent weight of solute, that means equivalent weight of solute, that means molar mass divided by basicity. For that case it may be acidity, it may be basicity, it may be the number of cation, okay, basicity. So HNO3 molar mass, HNO3 1 plus 14 plus 16 into 3, 48, 49, 59, 63 by 1, equivalent weight 60. WB 47.5, okay. V, volume of the solution, this is 100. এত পার্সেন্ট HNO3 is dissolved, that means 100 ভলিউমে আমার ডিজলভ আছে 47.5%, ওকে। এবার now put the value, 47.5%, 47.5,000 EV, equivalent weight, that is 63 into 100। যে ক্যালকুলেশনটা বেরিয়ে আসবে সেটা হয়ে যাবে আমাদের নরমালিটি। ক্লিয়ার? কি করে করব? জাস্ট একটা ফর্মুলা, WB ইনটু 1000 বাই EV ইনটু V। আমি আগের দিন বলেছিলাম কি করে। আচ্ছা, নরমালিটি, মোলারিটি এগুলো সম্বন্ধে জানতে যদি মনে হয় যে জিনিসটা ফর্মুলাটা সম্পর্কে শিখবো, তাহলে চলে যাও আমাদের ফার্স্ট লেকচারে, প্রথম লেকচারটা একবার দেখে এসো অল্প সময়ে, দেন নিউমেরিক্যালগুলো বোঝার চেষ্টা করো। তোমাদের কাছে যা বই আছে সেই বইটা থেকে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে থাকো, সেম প্রসেসে করতে থাকো। এবার আমরা থার্ড কোশ্চেনে চলে যাব, ওকে। চলো থার্ড কোশ্চেন।
থার্ড কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেন দিচ্ছে যে একটি 500 গ্রাম টুথপেস্টের নমুনায় 0.2 গ্রাম ফ্লোরাইড আছে, নমুনাটির গাঢ়ত্ব ppm এককে প্রকাশ করো। 500 গ্রাম টুথপেস্টের নমুনায় 0.2 গ্রাম ফ্লোরাইড আছে। কি বললাম? 500 গ্রাম কোন একটা টুথপেস্টে 0.2 গ্রাম আমার ফ্লোরাইড আছে। আমার হার্ডনেস আমি জানি পিপিএম এর মাধ্যমে কোনো কিছু হার্ডনেস, কোনো কিছুর পলিউট কোনো কিছু আছে কিনা সাবস্টেন্স, সেগুলোকে ক্যালকুলেশন করতে আমরা সচরাচর পিপিএম ইউনিটকে পিপিএম ফর্মুলাকে সাহায্য করি, মানে সাহায্য নিই। তাহলে পিপিএম ফর্মুলা বলছে অ্যামাউন্ট অফ যেটা মিশে আছে, কি মিশে আছে? আমার ফ্লোরাইড মিশে আছে। তাহলে অ্যামাউন্ট অফ ফ্লোরাইড ডিভাইড বাই, এখানে কি মিশে আছে? ফ্লোরাইড মিশে আছে। আর এটা কি? টুথপেস্ট। তাহলে টুথপেস্টের মধ্যে ফ্লোরাইড মিশে আছে, তাহলে অ্যামাউন্ট অফ ফ্লোরাইড দেন টোটাল অ্যামাউন্ট অফ টুথপেস্ট into million, ppm, m means million, into 10 to the power 6। তাহলে 0.2 ফ্লোরাইড মিশেছে 500 গ্রাম টোটাল টুথপেস্টের মধ্যে ইনটু 10 টু দি পাওয়ার 6। ক্যালকুলেশন করে যেটা বের হবে, এটা যদি ক্যালকুলেশন করা হয় যেটা বের হবে সেটা হচ্ছে আমার যেটা বার করতে দিয়েছে যে নমুনার যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্ব ppm এককে প্রকাশ করা, তাই না? এটা যদি করি তাহলে 2/5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3টে 3 ইন্টু 6, তাহলে হয়ে গেল এটা 3। তাহলে 2/5 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা বাদ চলে গেলে 10 টু দি পাওয়ার 3 পড়ে থাকে। 2/5 মানে হচ্ছে 20, তাহলে 20 মানে হচ্ছে 4 5 20, তাহলে 0.4। সো দিস ইজ 0.4 into 10 to the power 3, or we can say 4 into 10 to the power 2, 4 into 10 to the power 2, that means 400। ওকে, সো নমুনাটিতে এরকম করে নির্ণয় করবো পিপিএ। যখন টুথপেস্টের মধ্যে ফ্লোরাইড বলে দিল, কোন একটা ওয়াটারের মধ্যে আর্সেনিকের পরিমাণ বলে দিল, কোন একটা বাতাসের মধ্যে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বলে দিল, এবং তারপর গাঢ়ত্ব নির্ণয় করতে বললে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। বোঝা গেল? দেখে নাও। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন দিয়েছে একটা, যে একটি H2SO4 দ্রবণে জলের মোল ভগ্নাংশ 0.85 গ্রাম হলে H2SO4 দ্রবণের মোলালিটি কত? H2SO4 দ্রবণের মোলালিটি কত? একটি H2SO4 দ্রবণের জলের মোল ভগ্নাংশ 0.85 হলে H2SO4 দ্রবণের মোলালিটি কত? কি বলে দিয়েছে? শুধুমাত্র জলের মোল ভগ্নাংশটা বলে দিয়েছে, ঠিক আছে? কি বলেছে? জলের মোল ভগ্নাংশটা বলে দিয়েছে 0.85, ঠিক আছে? জলের মোল ভগ্নাংশটা বলে দিয়েছে। একটি H2SO4 দ্রবণের জলের মোল ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে আমি এখানে বলতে পারি x1 হচ্ছে 1 মাইনাস 0.85 সমান হচ্ছে 0.15, x2 মানে 0.85। ওকে, নাও আমরা জানি x1 মানে n1 বাই n1 প্লাস n2, এটা মানে পেলাম আমি 0.15। x2 মানে আমরা জানি n2 বাই n1 প্লাস n2, এইটা সমানও জানি 0.85। দেখো ক্যালকুলেশন হয়ে গেল।
ঠিক আছে না? এইটুকুটা ব্যাপার তো আমরা জানি। এবার এটাকে যদি ভাগ যদি করি তাহলে x2 বাই x1, এটাকে যদি ভাগ করছি তাহলে x2 বাই x1 মানে এই টোটালটা বাই এই টোটালটা, তাহলে আমার পড়ে থাকবে n2 বাই n1, এটা সমান হচ্ছে 0.85 বাই 0.15। ঠিক আছে, এটা বাদ চলে গেল, এটা কেটে যাবে, তাহলে n2 বাই n1 পড়ে থাকছে, তাহলে n2 বাই n1 সমান হচ্ছে 0.85 বাই 0.15। এবার কার ভ্যালুটা জানি জলের মধ্যে, তার মানে আমি এখানে বলতে পারি এখানে n2 টা থাকলো, আর n2 থাকলো, n1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, n1 এর জায়গায় লিখতে পারি 1000 বাই 80 ওয়েট বাই মোলার ওয়েট ইনটু 0.85 বাই 0.15। এখান থেকে ইজিলি আমরা n2 টাকে ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে না? এখানে একটু ভুলে গেল, এটা 0.15টা এখানে হবে, এখানে 85টা এখানে হবে, তাই না? ঠিক আছে, তাহলে 0.15 ইন্টু 0.85 ইন্টু এটা উল্টে গেলে হয়ে যাবে, এটা তো উল্টে গেলে এটাই থাকছে, তাহলে 1000 বাই 80, এটাই বেরোবে ফর্মুলায়। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হচ্ছে তার, দেখো ভালো করে, এটা হয়ে গেল তোমার x1 এর ভ্যালু বেরিয়ে গেল, এটা x2 ভ্যালু বেরিয়ে গেল, x1 মানে জানি আমি এটা, x2 মানে জানি আমি এটা, তার মানে এইটা ভ্যালু মানে হচ্ছে এটা, এইটার ভ্যালু মানে হচ্ছে এটা, এইটাকে এর দিয়ে ভাগ করছি মানে n2 বাই n1 ভাগ করলাম, তাহলে n1 এর ভ্যালু এটা, তাহলে এখানে বসবে n1 এর ভ্যালু, n2 ভ্যালু এটা, তাহলে n2 ভ্যালু বসবে এখানে। এবার n1 জানি আমি 1000 বাই 80 বসিয়ে দিলাম, n2 ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেশন করে নিই। দেখো ঠিক আছে, চল নেক্সট আর একটা দুটো প্রবলেম দেখি। নেক্সট একটা প্রবলেম বলছে যে একটি H2SO4 দ্রবণের শতকরা মাত্রা W/W 15 এবং ঘনত্ব বলে দিয়েছে, একটা শতকরা মাত্রাটা বলা আছে, একটা ঘনত্ব বলা আছে, ঘনত্বটা হচ্ছে 1.02 গ্রাম পার সেমি কিউব। দ্রবণের মোলারিটি এবং মোলালিটি কত? ওকে, প্রবলেমটা দেখো ভালো করে, একটা H2SO4 দ্রবণের শতকরা মাত্রা W/W 15, ঠিক আছে, এবং ঘনত্বটা বলে দিয়েছে 1.02, মোলালিটি এবং মোলারিটি কত। তাহলে কি কি পেয়ে এখান থেকে কি কি বলা আছে, এখান থেকে দেখো আমরা জানি মোলারিটির ফর্মুলা জানি, মোলালিটির ফর্মুলা জানি, দুটোই জানি। এটা হচ্ছে WB যেটা মিশে আছে 1000 এ করতে হবে, কারণ লিটার নেই, আর সেটা হচ্ছে MB, তার মোলার মাসটা কত, ভিজুয়ালাইজেশন। একইভাবে মোলালিটি মানে কি, যেটা মিশে আছে 1000 এর মধ্যে, তো মোলার ওয়েটটা নিতে হবে, এটা মোল ফ্র্যাকশন গেল, মোল ফ্র্যাকশন, কোন একটা সলিউশনের মধ্যে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, আর কোন একটা দ্রাবকে যত মোল দ্রাবক, এটা মোল, যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, তাই না? এটা হচ্ছে কোন একটা সলিউশনের মধ্যে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, এটা মোল একটা, আর এটা দ্রাবকের মধ্যে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, এটাই হাইলাইট করা। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, ইনটু 1000 থেকে গেল। এবার আমি কি মেশাচ্ছি, এটা কি H2SO4 মেশাচ্ছি, কত গ্রাম, 15, তাহলে WB টা কত, 15 গ্রাম H2SO4 15, H2SO4 এর আণবিক ভর মোলার মাস কত, H2SO4 মানে 1 × 2 প্লাস 32 প্লাস 64, that means 98, আর সলিউশনটা কত বলেছে, সলিউশনটা বলেছে 98, সলিউশন বার করতে হবে, তাই না? সলিউশনে ভলিউমটা বার করতে হবে, ভলিউমটা বার করতে গেলে আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তার মানে আয়তন সমান ভর বাই ঘনত্ব, তাহলে ভর হচ্ছে তোমার 100 গ্রাম আর ঘনত্ব বলেছে 1.02, এটা 1.02, তার মানে এটা বেরিয়ে যাবে 98.04,
98.04 তাহলে এখানে বসে গেল 98.04 ভলিউমটা বলা ছিল না তাই ভলিউমটা ফর্মুলাতে বার করে নিলাম এখানে ভলিউমটা বলা ছিল না এই ভলিউমটা আমি ক্যালকুলেশন করে নিলাম ওই যে ভরটা বলে দিয়েছে 15% H2SO4 যদি বার করা হয় তাহলে 15 যদি এখানে যায় তাহলে এটার ভর হচ্ছে 100 গ্রাম 100 গ্রামে 15 গ্রাম আছে আর ডেনসিটিটা বলে দিয়েছে তাহলে ভর আর ডেনসিটিকে কাজে লাগিয়ে আমি কি করলাম ভলিউমটা ক্যালকুলেশন করে নিলাম বুঝে গেল এবার মোলারিটিতে বার করবো মোলারিটি ফর্মুলা তো প্রথম থেকে সেম গেল 15 আছে 1000 আছে 98 আছে এবার হচ্ছে এখানে WA ডিফারেন্সটা কি হবে WA ডিফারেন্সটা হবে টোটালটা ওয়েটটা বলে দিয়েছি দেখেছো 100 আর এইটুকুটা বলেছি 15 তার মানে আমার WA টা গেল 100 মাইনাস 15 তাহলে আমি ক্যালকুলেশন করে কি পেয়ে যাবো মোলারিটি পেয়ে যাবো হয়ে গেছে খুব সহজ শুধুমাত্র ফর্মুলাটাকে আয়ত্ত করতে পারলেই হয়ে গেল কাজ আর কোন টার্মগুলো কি প্রকাশ করছে সেটা বোঝাতে পারলেই হলো যেমন WB কি দিচ্ছে ওয়েট অফ সলিউট এইটা বারবার করে মনে রাখতে হবে যেটা যেন ভুল না হয় WA টা কি বোঝাচ্ছে ওয়েট অফ সলভেন্ট এইগুলো এই টার্মগুলো যেন ক্লিয়ার থাকে MA কি বোঝাচ্ছে মোলার ওয়েট অফ A তার মানে সলভেন্ট MB টা কি বোঝাবে মোলার ওয়েট অফ সলিড V কি বোঝাবে ভলিউম অফ সলিউশন এই যে টার্মগুলো সব ক্লিয়ার থাকতে হবে ডাটা কোশ্চেন থেকে ডাটাটা বার করবো বাই আন্ডারলাইন করে যাবো 15 গ্রাম H2SO4 15% H2SO4 আন্ডারলাইন 15% H2SO4 মানে কি বলতে চাইছে 100 গ্রামে 15 গ্রাম 100 ml 15 গ্রাম আন্ডারলাইন তারপর ঘনত্ব বলে দিয়েছে আন্ডারলাইন ঘনত্ব বলে দিয়েছে চাই তো ভলিউম ঘনত্ব আমরা কোথাও চাই না তাহলে ঘনত্বটা দিয়েছে কেন ঠিক দিয়েছে কেন ও তাহলে দিয়েছে নিশ্চয়ই আমরা জানি ঘনত্বর সাথে ভলিউমের একটা কোরিলেশন আছে ফর্মুলা বুঝি তো সেই রিলেশনে বলে বেরিয়ে চলে আসবে ভলিউম ক্যালকুলেশন হয়ে যাবে অটোমেটিক বুঝলে লাস্ট আরেকটা প্রবলেম বলছে ক্যালকুলেট দ্য মোলারিটি ওকে 30 ml of 0.5 molar H2SO4 diluted to 500 ml 30 ml of 0.5 molar H2SO4 diluted to 500 ml 500 ml ওকে তাহলে আমাদের কাছে এই অঙ্কটা সলভ করার জন্য একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ডাইলিউশন ফর্মুলা M1V1 সমান M2V2 এটাকে ঘুরিয়ে লিখে দিলাম M2V2 সমান M1V1 তাহলে আমার চাই M2 বার করতে দিয়েছে M2 তাহলে M1V1 বাই V2 এবার মানগুলো বসিয়ে দাও কেউ কোথায় কি মান বলেছে দেখে নাও একটাতে M1 এর ভ্যালু বলেছে 0.5 ভলিউমটা বলেছে 30 আর এখানে বলেছে 500 ইজি কিছু নেই শুধু ডাটা বসানো অঙ্ক আমাকে মোলারিটি বার করে দিয়েছি এটা একটা পদ্ধতি এটা ডাইলিউশন থেকে মোলারিটি পদ্ধতি ডাইলিউশন ফর্মুলাকে কাজে লাগিয়ে মোলারিটি নিলাম মোলারিটি ক্যালকুলেশন M1V1 সমান M2V2 ওকে আশা করি তোমাদের নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে নিউমেরিক্যালগুলো কি করে অ্যাপ্লাই করব সেগুলো তুমি বুঝতে পেরেছো এইটুকুই অঙ্ক মানে নিউমেরিক্যাল গুলো সলভ করলেই হবে তা না এইবার এইগুলো এই যে ধারণা এই ধারণাটা কাজে লাগিয়ে তোমাদের কাছে যা বই আছে যা মেটেরিয়ালস আছে সেই মেটেরিয়ালসে এই ধারণাগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো এবং আস্তে আস্তে সলভ করার চেষ্টা করো আশা করি সমস্ত প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে অবশ্যই তার আগে কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে আর কনসেপ্টে ক্লিয়ার রাখতে গেলে আমি যতটা পারি যতটা সম্ভব আমি ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি লেকচার 1-এ গিয়ে সেটাকে একবার দেখে নাও তাহলে ওর বেসিক ধারণাটা হয়ে যাবে এখানে নিউমেরিক্যাল কি করে অ্যাপ্লাই করবো সেটা আমি এখানে বলে দিলাম তাহলে দুটোকে কম্বাইন করে তুমি কি করতে পারবে মোলারিটি নর্মালিটি যতগুলো স্ট্রেংথ নির্ণয় কনসেন্ট্রেশন নির্ণয় তোমাদেরকে বলে দেওয়া হয়েছে সেগুলো সমস্ত ক্যালকুলেশন করতে পারবে থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো সুস্থ থেকো এভাবেই পড়াশোনা চালিয়ে যাও কিপ স্টাডি ওকে